কখনো কি ভেবে দেখেছেন ভালোবাসা আর প্রতিশোধের মাঝখানে কতটা দূরত্ব? একজন ছেলে যার জীবনে ছিল না কোনো লক্ষ্য, না কোনো কমিটমেন্ট, হঠাৎ তার জীবনে আসে একটা মেয়ে যে তাকে শিখিয়ে দেয় কিভাবে বাঁচতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। ভালোবাসা পরিণত হলো ঘৃণায়, আর একজন মানুষ হয়ে উঠল ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ। এটা শুধু একটা লাভ স্টোরি না, এটা এমন এক অন্ধকারের গল্প যার শেষটা বিশ্বাস করাই কঠিন। আজকে আমি এক্সপ্লেন করছি 2020 সালে মুক্তিপ্রাপ্ত মালাং মুভি। তাহলে চলুন চলে যাই মূল এক্সপ্লেনেশনে। সিনেমার শুরুতেই আমরা একটা জেলখানা দেখতে পাই, আর এই ছেলেটার নাম আদিত্য। আদি জেলখানার একটা গ্যাংয়ের সাথে মারামারি করছিল। আসলে এই গ্যাংয়ের লিডার তার একটা ব্রেসলেট নিয়ে নিয়েছিল। আদি গ্যাংয়ের লিডারকে অনেক পেটায়। এক পর্যায়ে সে ব্রেসলেটটা নিয়ে নেয়। একটা সামান্য ব্রেসলেটের জন্য সে কেন এমন করছিল? আসলে এটা কোনো সাধারণ ব্রেসলেট ছিল না, এটা ছিল তার ভয়ঙ্কর অতীত। এরপর সিন চেঞ্জ হলে আমরা একটা লোককে দেখতে পাই। সে রেস্টুরেন্টের বাথরুমে বসে নেশা করছিল। লোকটি বাথরুম থেকে বেরিয়ে এসে রেস্টুরেন্টের মালিকের সাথে লাল পানি খেতে থাকে। তারা আসলে খুব ভালো বন্ধু ছিল। এক পর্যায়ে লোকটা রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে, তোমার এখানে যে কাজ করতো ফিরোজ নামের ছেলেটা, সে কোথায়? তার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে কি রহস্য রয়েছে? রেস্টুরেন্টের মালিক আসলে অনেক বেশি লাল পানি খেয়ে ফেলেছিল, তার নেশা চড়ে গিয়েছিল, আর তাই সে সত্যি কথাটা বলে দেয়। সে বলে, ফিরোজ তো নিখোঁজ হয়নি, তাকে আমি মেরে ফেলেছি। সে আমার রেস্টুরেন্টে কাজ করতো, অথচ আমার কথাই শুনতো না, আর তাই তাকে আমি শেষ করে দিয়েছি। কিন্তু এটা তার পরিবার জানে না। তারা জানে ফিরোজ কারোর সাথে পালিয়ে গিয়েছে। আর এই কথাটা শোনা মাত্রই যা হয়, তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। রেস্টুরেন্টের মালিকের যে বন্ধুটি ছিল, সে সোজা তাকে গুলি করে দেয়। এবার আমরা এই লোকটির পরিচয় জানতে পারি। এর নাম আগাসি। সে একজন পুলিশ অফিসার, সে এনকাউন্টার স্পেশালিস্ট। আসলে সে একজন নেশাখোর এবং খ্যাপাটে পুলিশ অফিসার ছিল। অপরাধীর অপরাধ প্রমাণ হওয়ার আগেই সে তাকে মেরে ফেলতো। কেউ যদি তার নিজের অপরাধ স্বীকার করত, তাহলে আর কোনো কথা নেই, অ্যারেস্ট করতো না, একদম সরাসরি গুলি করে দিত। সেখান থেকে বেরিয়ে আসতেই তার কাছে একটা ফোন আসে, আর আমরা দেখতে পাই ফোনটা করেছে আদি। আদি আগাসিকে জানায়, স্যার, আমার একটা রিপোর্ট লেখানো আছে, একটা মার্ডারের রিপোর্ট। আগাসি বলে, তোমার আশেপাশের থানায় রিপোর্ট করো, আমাকে ফোন করেছো কেন? আদিত জানায়, স্যার, এখনো মার্ডারটা হয়নি, কিন্তু আজ রাতেই হবে। সে আরো জানায়, আজ রাতটা আপনাদের জন্য অনেক বড় আর স্পেশাল। এরপর সে ফোনটা রেখে দেয়। সেদিন ছিল 24শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের আগের দিনের রাত। এরপর সিন চেঞ্জ হলে আমরা এই মুভির আরেকজন ক্যারেক্টার অর্থাৎ মাইকেলকে দেখতে পাই। সেও একজন পুলিশ অফিসার। আসলে মাইকেল ছিল মূলত গোয়া পুলিশের স্পেশাল সেল অফিসার। মাইকেলকে আমরা তার বাড়িতে দেখতে পাই। এটা ছিল তার স্ত্রী। বাইরে থেকে মাইকেলকেও খুব হাসি খুশি দেখা গেলেও তার স্ত্রীর সাথে তার সম্পর্ক একদমই ভালো ছিল না, আর তাই তার স্ত্রীর অন্য একজনের সাথে অ্যাফেয়ার চলছিল। আর এই সব কিছুই মাইকেল জানতো, এমনকি তাদের মেসেজও সে দেখে ফেলেছিল। সে যখন মেসেজ দেখছিল, তখন তার স্ত্রীও তাকে দেখে ফেলে, কিন্তু তাদের মধ্যে এটা নিয়ে কোনো কথা হয় না। মাইকেল সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, যাবার আগে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর মাইকেলের কাছে একটা ফোন আসে, ইমার্জেন্সি কেস, তাই মাইকেলকে যেতে হয়। মাইকেল স্পটে গিয়ে দেখতে পায় একটা লোককে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এই লোকটিও পুলিশ, আর সে মাইকেলের খুব ভালো বন্ধুও ছিল। সেখানে আমরা আগাসিকেও দেখতে পাই। সে বলে যে একে মেরেছে তার এর সাথে কোনো রকমের শত্রুতা ছিল, সে কোনো সাধারণ লোক নয়, আর তাই সে এইভাবে একজন পুলিশকে মেরেছে। আরেকটা ব্যাপার, যে একে মেরেছে তার কোনো মৃত্যু ভয় নেই, কারণ সে হয়তো জীবনে অনেক বড় কিছু হারিয়েছে। সেখানে আগাসিকে দেখে মাইকেল বলে ওঠে, তুমি এখানে কি করছো? এটা তো তোমার এলাকা নয়, এটা আমার এলাকা। আর যে মারা গিয়েছে সে শুধু আমার কলিগই ছিল না, আমার বন্ধুও ছিল। আগাসি জানায়, আমি এখানে আসতাম না, কিন্তু এই পুলিশকে মেরে ফেলার আগে লোকটা আমাকে ফোন করে ইনফর্ম করেছিল, আর সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। তাদের দুজনের কথা থেকে আমরা এটা বুঝতে পারি যে তারা দুজন দুজনকে পছন্দ করতো না, আর তাছাড়া দুজনের কাজ করার স্টাইলও আলাদা ছিল। আগাসি কোনো কিছু চিন্তা না করে অপরাধের অপরাধ স্বীকার করা মাত্রই তাকে গুলি করে দিত, আর অন্যদিকে মাইকেল অপরাধীকে অ্যারেস্ট করত এবং আইনি উপায়ে তার বিচার করত। আকাশি জানায়, একটা লোককে সে এত কষ্ট দিয়ে মারতে পারে যার নিজের ভেতরে কোনো কষ্ট নেই, কোনো মৃত্যু ভয় নেই। আর আমরা দেখতে পাই আগাসির কথাই ঠিক। পুলিশ অফিসারটিকে আসলে মেরে ফেলেছিল আদি, আর সে যখন তাকে মারছিল তার মধ্যে তো কোনো অনুশোচনা, কোনো কষ্ট বা কোনো মৃত্যু ভয়ও ছিল না। আদি জেলখানা থেকে ছাড়া পেয়ে আগাসিকে ফোন করে, আর তারপর সে এই পুলিশ অফিসারকে শেষ করে দেয়। কাজ শেষ করে যখন আদি বেরিয়ে যাচ্ছিল, তখন সে হাতের ব্রেসলেটটা থেকে একটা সুতো খুলে ফেলে, আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা 5 বছর আগের ঘটনা দেখতে পাই। আমরা আদিকে দেখতে পাই, সে গোয়াতে এসেছিল বেড়ানোর জন্য, আর অন্যদিকে আমরা সারা নামের এই মেয়েটিকে দেখতে পাই, সেও বেড়াতে এসেছিল। তারা দুজন রাত একটা পার্টিতে গিয়েছিল, সেখানে পার্টি চলছিল। পার্টি চলাকালীন সময় আদি এবং সারার দেখা হয়, কিন্তু তারা দুজন দুজনকে চিনতো না। তারা যখন পার্টি এনজয় করছিল, তার কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে রেড দেয়, কারণ সেখানে বেআইনি ভাবে
নেশা করা হচ্ছিল। পুলিশ দেখে পার্টিতে থাকা সবাই পালাতে থাকে, আদিও পালিয়ে যাচ্ছিল ব্যারাটোপকে। কিন্তু তখন সেখানে সারা আসে এবং আদির কাছে সাহায্য চায়। আদি সারাকে ব্যারাটোপকে পালাতে সাহায্য করে। আর তারপর আদি সারাকে নিয়ে তার বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একে অপরের সাথে তারা পরিচিত হয়। সারা বলতে থাকে এত সুন্দর পার্টিটা নষ্ট হয়ে গেল, আর তাই আদি তাকে অন্য একটা পার্টিতে নিয়ে যায়। সেখানে পৌঁছে তারা পার্টি এনজয় করতে থাকে। আদি ভেতরে চলে যায় নেশা করার জন্য, কিছু একটা খুঁজে বের করার জন্য। আর তখন সেখানে সারার সাথে দেখা হয় জেস নামের এই মেয়েটির। এই মেয়েটির হাতে মাদকদ্রব্য ছিল। সারা জেসের দিকে তাকিয়ে থাকায় জেস তার দিকে এগিয়ে আসে। আর তখন আদিও চলে এসেছিল। আদিকে দেখে জেস জিজ্ঞেস করে, তোমরা দুজন কি একসাথে? ও কি তোমার বয়ফ্রেন্ড? সারা জানায় এখনো সেরকম কিছু নয়। জেস তখন সারাকে দুটো ট্যাবলেট দিয়ে সেখান থেকে চলে যায়। আদি আর সারা সেই ট্যাবলেটগুলো খেয়ে নেশা করে আর পার্টি এনজয় করতে থাকে। এক পর্যায়ে তারা ক্লোজ হয়ে যায় এবং তারা ইন্টিমেট হয়। আসলে সারা আর আদিত ছিল স্বাধীনচেতা মানুষ। তাদের যা মন চাইতো তাই তারা করত। তাদের পরিবারের সাথেও তেমন কোনো যোগাযোগ ছিল না। পরদিন সকালবেলা সারা যখন সমুদ্রের তীরে বসেছিল তখন আদি তার কাছে আসে। সারার হাতে একটা ব্রেসলেট ছিল। আদি জিজ্ঞেস করে, এটা কি খুব স্পেশাল কিছু? সারা জানায়, এই ব্রেসলেটটা হচ্ছে আমি, আর এর মধ্যে যে সুতোগুলো রয়েছে সেগুলো আমার ভয়। আমি একটা একটা করে আমার ভয়গুলো দূর করব আর এখান থেকে একটা একটা করে সুতো খুলে ফেলবো। আর এক সময় আমি সবগুলো সুতো খুলে ফেলতে চাই। আসলে এই ব্রেসলেটটাই সেই ব্রেসলেট ছিল যার জন্য আদি সিনেমার শুরুতেই জেলের ভেতর সে গ্যাং লিডারের সাথে মারামারি করছিল। আর তারপর সারা এবং আদি যে যার পথে চলে যায়। এরপর কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। আমরা আদিকে দেখতে পাই। আদি কারোর জন্য অপেক্ষা করছিল আর তখন সেখানে জেস আসে। জেস আদিকে এই ওষুধ এবং একটা ইঞ্জেকশন দেয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা পুলিশ স্টেশন দেখতে পাই। যে পুলিশটি মারা গিয়েছিল তার পোস্টমর্টমে দেখা গেছে যে একটা ভয়ানক রকমের ড্রাগস ইউজ করে তাকে মেরে ফেলা হয়েছিল। আর তাই মাইকেল সেই ধরনের ড্রাগ ডিলারদেরকে ধরে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আগাসি তাকে অনেক মারতে শুরু করে এবং তার গানটা বের করে তাকে গুলি করার ভয় দেখায়। তখন সেখানে মাইকেলও ছিল। সে আগাসিকে ফেরানোর অনেক চেষ্টা করে। এক পর্যায়ে তার হাত থেকে গানটা কেড়ে নেয় এবং তার দিকে তাক করে। আগাসি বলে, ঠিক আছে, আমাকে গুলি করে দাও। মাইকেলও কোনো কিছু চিন্তা না করে আগাসির দিকে গুলি করে দেয়, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না। এসব দেখে ড্রাগ ডিলার অনেক ভয় পেয়ে গিয়েছিল আর তাই সব তথ্য সে তাদেরকে দিয়ে দেয়। বাইরে বেরিয়ে এসে মাইকেলকে আগাসি জিজ্ঞেস করে, তুমি জানতে না আমার বন্ধুকে যে গুলি নেই? মাইকেল বলে, না, জানতাম না। যা শুনে আগাসির অবস্থা তো টাইট হয়ে যায়। অর্থাৎ মাইকেল তাকে সত্যি সত্যি গুলি করে দিয়েছিল। আসলে মাইকেল আগাসিকে একদম দেখতে পারতো না। আর সেই সময় আগাসির ফোনে আবারও আদি ফোন করে এবং জানায় সে আরেকজনকে মারতে চলেছে। আগাসি বলে, তুই কাকে ফোন করেছিস তা তুই নিজেই জানিস না। আদি শান্ত গলায় বলে, কেন জানবো না? তুই গোয়া পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট আঞ্জানি আগাসে। আদির মুখে নিজের নামটা শুনে আগাসে এবার একটু থমকে যায়। অন্যদিকে মাইকেল ততক্ষণে আদির ফোনটা ট্র্যাক করে ফেলেছে। আদির ফোনটা ট্র্যাক করে তারা জানতে পারে আদি গোয়ায় একটা ছোট শহরে আছে, যেখানে এখন ক্রিসমাস পার্টি চলছে আর সেখানে একটা পুলিশ টিমও রয়েছে। মাইকেল আর আগাসি বুঝে যায় সেখান থেকেই আদি কাউকে শেষ করবে। আর তাই তারা পুলিশ ফোর্স নিয়ে সেখানে যেতে থাকে। আগাসি সেখানে সবার আগে পৌঁছে যায়। সেখানে তখন ক্রিসমাস পার্টি চলছিল আর প্রচুর লোকজন ছিল, কিন্তু তারপর আগাসি সেখানে আদিকে খুঁজতে থাকে। আর অন্যদিকে আমরা আদিকে দেখতে পাই সে ভিড়ের মাঝখান থেকে একজন পুলিশ অফিসারের মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় একটা পরিত্যক্ত বিল্ডিং এ। সেখানে নিয়ে আদি তাকে অনেক মারতে থাকে আর এক পর্যায়ে একটা ইনজেকশন বের করে তার গলায় পুশ করে দেয়, যার ভেতরে ছিল এক প্রকারের ড্রাগ, যা মানুষের শরীরে বেশি পরিমাণে চলে গেলে মানুষ সেখানেই মারা যাবে। অর্থাৎ আগের পুলিশ অফিসারকেও সে একইভাবে মেরেছিল। পুলিশ অফিসারটিকে মেরে আদি তাকে জানালার দিকে ছুড়ে দেয়। জানালাটা ভেঙে সে অর্ধেক বাইরে পড়ে যায়। আর তখন সেখানে আগাসি চলে আসে এবং সে আদিকে আংশিকভাবে দেখে ফেলে, অর্থাৎ তার পুরো মুখটা সে দেখতে পারে না। আগাসিকে দেখা মাত্রই আদি সেখান থেকে পালাতে শুরু করে। আগাসিও তার পিছু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর আগাসি আদিকে একটা ভিড়ের মধ্যে হারিয়ে ফেলে, যেখানে সবাই লাল রঙের জ্যাকেট এবং মুখে মুখোশ পরা ছিল। আদিও ঠিক একই রকম লাল জ্যাকেট পরে এসেছিল, তাই সে খুব সহজেই আকাশের পাশ দিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় সে হাতের ব্রেসলেট থেকে একটা সুতা খুলে ফেলে। এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা সারা আর আদিকে একসঙ্গে দেখতে পাই। সেদিন সারা চলে যাওয়ার পর আদি তাকে আবারও খুঁজে বের করেছিল। সারা জানতে চায়, তুমি যাওনি? তোমার না বিভিন্ন জায়গা ঘুরে দেখার ইচ্ছা? আদি জানায়, এখন আমার ইচ্ছে হচ্ছে তোমার সঙ্গে থাকা, তোমার স্বপ্নগুলো পূরণে তোমাকে সহায়তা করা। আমি তোমার ব্রেসলেট থেকে সুতোগুলো খুলতে সাহায্য করব, তোমার ভয় কাটাতে সাহায্য করব। আসলে আদি সারাকে ভালোবেসে ফেলেছিল আর সারারও আদিকে ভালো লাগছিল। এরপর তারা দুজনে মিলে পাহাড়ের চূড়ায় ওঠে। সারা আদিকে জানায়, আমার উঁচু জায়গাতে খুব ভয় করে। আদি জানায় তারও ভয় করে। এরপর সারা আদির হাতটা শক্ত করে চেপে ধরে আর বলে, এখন আর করবে না। এটা বলেই সে সেখান থেকে সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। আর তারপর তারা বারবার এই একই কাজ করতে থাকে। একসময় তাদের ভয়টা পুরোপুরি কেটে যায়। সারা তার হাতের ব্রেসলেট থেকে একটা সুতো খুলে ফেলে, অর্থাৎ তার জীবনের একটা ভয় পুরোপুরি কেটে গিয়েছে।
আর তারপর সারা এবং আদি একসাথে ঘোরাঘুরি করতে থাকে, তাদের খুব সুন্দর সময় কাটতে থাকে। এরপর তারা সি ডাইভিং এবং স্কাই ডাইভিংও করে, আর সবকিছুতেই তারা সফল হয়। আর একসময় তাদের সাথে জেসের আবার দেখা হয় এবং জেসের সাথেও তাদের খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। আর এদিকে সারা তার ভয়গুলো জয় করছিল আর তার ব্রেসলেট থেকে একটা একটা করে সুতো খুলে ফেলছিল। আদি আর সারার ভালোবাসাটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল, আর তারা তাদের এই সুন্দর মুহূর্তগুলো একটা ক্যামেরাতে ভিডিও করে রাখছিল, আর তারা বারবার ইন্টিমেট হচ্ছিল। একদিন সারা এবং আদি একটা পার্টিতে যায়, সেই পার্টিতে জেসও ছিল। তারা সবাই খুব মজা করছিল, কিন্তু এক পর্যায়ে জেস অসুস্থ হয়ে পড়ে, তার খিঁচুনি হতে থাকে। আসলে অতিরিক্ত পরিমাণে ড্রাগ নেওয়ার ফলেই তার এমন হয়েছিল। আদি আর সারা সেখানে যায়। সারা সাথে সাথে জেসের ব্যাগ থেকে একটা ইনজেকশন বের করে তার গায়ে পুশ করে দেয়। আসলে এটা ছিল ড্রাগের অ্যান্টিডোট। কোনো মানুষের শরীরে যদি ড্রাগের পরিমাণ খুব বেশি হয়ে যায়, তাহলে এই ইনজেকশনটা সাথে সাথে পুশ করার মাধ্যমে তার জীবন বাঁচানো সম্ভব। আর এটা জেস সবসময় তার নিজের সাথে রাখতো। এরপর তাকে হসপিটালে ভর্তি করানো হয়। সারার বুদ্ধিমত্তার কারণেই জেসের জীবন বেঁচে গিয়েছিল। আর এই ঘটনার পর তাদের সম্পর্কটা আরো ভালো হয়ে যায়। আদি হেসে বলে, তুমি তো বেশ অদ্ভুত, তুমি এই ইনজেকশন সবসময় সাথে রাখো নাকি? জেস হেসে বলে, হ্যাঁ, আমি এটা সবসময় আমার সাথেই রাখি, কারণ আমি যে ড্রাগটা ইউজ করি সেটা যে কোনো সময় আমার জীবন নিয়ে নিতে পারে। আমি জানি এটা আমার জন্য কতটা ক্ষতিকর, কিন্তু তারপরেও আমি এর ভেতর থেকে বেরিয়ে আসতে পারছি না। আসলে আমিও তোমাদের মতো গোয়াতে ঘুরতে এসেছিলাম, আর তারপর মজা করার জন্য এই ড্রাগস নিয়েছিলাম, আর তারপর থেকে আমি এখানেই রয়ে গিয়েছি। আর আমি এর জন্য আমার নিজের শরীরও বিক্রি করে দিয়েছি। জেসের এসব কাহিনী শুনে সারা এবং আদির খুব খারাপ লাগে, এবং সারা বুঝতে পারে যখন সে তার পরিবারের সাথে ছিল তখন সেই মুহূর্তটাই ছিল তার জীবনের সেরা মুহূর্ত। সারা তার পরিবারকে মিস করছিল, আর তাই আদি তাকে একটা অপরিচিত বাসায় নিয়ে যায়। আসলে সেই বাড়ির লোকজন ক্রিসমাস উপলক্ষে কোথাও ঘুরতে গিয়েছিল। খালি বাড়িতে তারা খুব মজা করে, আর এক পর্যায়ে তারা আবারও ইন্টিমেট হয়। আর তারপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। আমরা দেখি আদি এই পুরনো ঘটনাগুলো মনে করে খুব মন খারাপ করছে, আর অন্যদিকে আমরা মাইকেল আর আগাসিকে দেখতে পাই। তারা খোঁজ খবর করে জানতে পেরেছে যে দুজন পুলিশ অফিসার মারা গিয়েছে, তারা দুজন একটা কেসে একসাথে কাজ করেছিল। তবে সেই কেসে এরা দুজন ছাড়াও আরো একজন পুলিশ অফিসার কাজ করেছিল, যার নাম যাদব। আর সেই কেসের প্রধান আসামি ছিল আদিত্য। মাদক মামলায় আদিত্যর 5 বছরের জেল হয়েছিল, আর গতকালই সে ছাড়া পেয়েছে। এরপর আগাসি জেলখানার সিসিটিভি ফুটেজ চেক করে, আর সেখানে দেখতে পায় এই 5 বছরে আদিত্যর সাথে শুধুমাত্র একজন মেয়ে দেখা করতে এসেছিল, রাশিয়ান একটা মেয়ে। আর আমরা দেখতে পাই সেটা ছিল জেস। আগাসি আদিত্য এবং জেসের ছবি সব থানায় পাঠিয়ে দেয় এবং রেড অ্যালার্ট জারি করে। তারা জানতে পারে বর্তমানে ইন্সপেক্টর যাদব স্টেডিয়ামে রয়েছে। আসলে প্রতি ক্রিসমাসে সে খেলা দেখার জন্য স্টেডিয়ামে যেত। তারা আসলে বুঝতে পেরেছিল আদিত্য বেছে বেছে সেই কেসের সাথে জড়িত ইন্সপেক্টরদেরকে মেরে ফেলছিল, আর তাই তারা পুরো ফোর্স নিয়ে স্টেডিয়ামের দিকে যেতে থাকে। অন্যদিকে স্টেডিয়ামে আমরা আদিকে দেখতে পাই। আসলে আগাসি সন্দেহই ঠিক, আদি ইন্সপেক্টর যাদবের উপর নজর রাখছিল। ইন্সপেক্টর যাদব যখন সেখানে দাঁড়িয়ে খেলা দেখছিল তখন তার কাছে একটা ফোন আসে, কিন্তু ফোনের কথা ঠিক মতো শোনা যাচ্ছিল না। আর তাই সে গ্যালারি থেকে বেরিয়ে একটা নীরব জায়গায় যায়। আদিও যাদবের পিছু করে সেখানে চলে আসে। আদিত্যকে দেখেই যাদব বলে ওঠে, তুই কি ভেবেছিলি আমাদের সবাইকে একে একে মেরে ফেলবি? আসলে যাদব জেনে গিয়েছিল আদিত্য বেছে বেছে পুলিশ ইন্সপেক্টরদের মেরে ফেলছিল, আর তাই সে প্রস্তুত হয়েই ছিল। সেখানে সে তার গার্ডদেরকে ডেকে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই মাইকেল যখন রাস্তা দিয়ে আসছিল তখন সে রাস্তায় জেসকে দেখতে পায়। জেস তখন বাইকে করে তার বাড়ির দিকে যাচ্ছিল, মাইকেল তার পিছু করে। অন্যদিকে আমরা আদিত্যকে দেখতে পাই। যাদবের পুরো বাহিনী যখন তার উপর হামলা করতেই যাচ্ছিল তখন লাইট চলে যায়, আর আদি একে একে যাদবের সমস্ত গুন্ডা বাহিনীকে মেরে শেষ করে দেয়। লাইট আসলে যাদব দেখতে পায় সে ছাড়া আর সবাই মরে পড়ে আছে, আর তাই সে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। আদিও তার পিছু করে। একসময় যাদব স্টেডিয়ামের ছাদে চলে আসে, আদিও সেখানে চলে আসে, আর যাদবকে অনেক মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে যাদব স্টেডিয়ামের ছাদের কিনারায় চলে আসে। সে ছাদ থেকে পড়েই যাচ্ছিল, আর তখন আদি তার হাতটা ধরে ফেলে। ইন্সপেক্টর যাদব আদির কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু পর মুহূর্তে আমরা দেখতে পাই যাদবের বডিটা ওপর থেকে নিচে পুলিশের গাড়ির উপর পড়েছে, আর সেখানেই সে শেষ হয়ে যায়। আর উপরে থাকা আদিকে নিচ থেকে পুলিশরা দেখে ফেলে, আর তাই পুলিশ পুরো বাহিনী নিয়ে আদিকে ধরার জন্য ছাদে চলে যায়, আর আদিও সেখান থেকে পালাতে থাকে। এক পর্যায়ে সে স্টেডিয়ামের এক ছাদ থেকে লাফ দিয়ে অন্য ছাদে চলে যায়। পুলিশ বাহিনী তো সেটা করতে পারে না, কিন্তু দূর থেকে আদিকে লক্ষ্য করে গুলি করতে থাকে, কিন্তু তাদের একটা গুলিও আদির গায়ে লাগে না। অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পাই, সে জেসের পিছু করে তার বাড়ি চলে আসে, আর আমরা দেখতে পাই জেসের বাড়িটা একটা নীরব জায়গায়। জেস মাইকেলকে সেখানে আসতে দেখে ফেলেছিল, আর তাই সে তাড়াহুড়ো করে ঘরের ভেতর ঢুকে যায়। মাইকেলও দৌড়ে সেখানে যায় আর দরজার মধ্যে লাথি মারতে থাকে। এক পর্যায়ে দরজা ভেঙে সে ভেতরে ঢুকে পড়ে। সে ভেতরে ঢুকে দেখতে পায় জেস একটা দেয়ালে লাগানো কিছু কাগজপত্রের উপর আগুন ধরিয়ে দিচ্ছে। কাগজগুলো পুড়ে গেলেও কিছু কাগজ তখন অবশিষ্ট রয়ে গিয়েছিল,
আর মাইকেল অবাক হয়ে দেখতে পায় দেয়ালে সেই পুলিশ অফিসারদের ছবি লাগানো আছে যাদেরকে আদিত্য মেরে ফেলেছিল। কিন্তু মাইকেল অবাক হয়ে দেখতে পায় সেখানে শুধু সেই পুলিশদের ছবিই নয়, তার এবং আগাসির ছবিও রয়েছে। আর ছবির সাথে সাথে তাদের সম্পর্কে সমস্ত তথ্যও সেখানে রয়েছে। কিন্তু কেন, তারা কি করেছিল, আর আদিত্যই বা কেন তাদের উপর প্রতিশোধ নিচ্ছিল? জেসিকার লাগানো আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সেখানে আসে। মাইকেল কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু জেসিকা বেরোতে পারে না। অন্যদিকে আমরা আদিকে দেখতে পাই। সে যখন স্টেডিয়াম থেকে নেমে গ্যারেজ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন সামনে সে আগাসিকে দেখতে পায়। আগাসি আদিকে দেখা মাত্রই গাড়ি দিয়ে পিষে ফেলার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু আদি গাড়ির ওপর দিয়ে লাফিয়ে পড়ে অপর পাশে পড়ে। সে প্রাণে বেঁচে গেলেও আহত হয়। আর তারপর আগাসি গাড়ি থেকে বেরিয়ে এসে তাকে অনেক মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে সে তার বন্দুকটা বের করে। আদিকে মারতেই যাচ্ছিল, আর ঠিক তখনই খেলা শেষ হয়ে যায় আর স্টেডিয়ামের সমস্ত মানুষ বেরিয়ে আসে। এত ভিড়ের মধ্যে আগাসি আর আদিকে মারতে পারে না। ভিড়ের সাথে মিশে আদি কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে তা করে না। সে সারেন্ডার করে। আর সেই সময় সে হাসি মুখে আগাসির দিকে তাকিয়েছিল, যা দেখে আগাসি খুব অবাক হয়ে যায়। আদিকে অ্যারেস্ট করে আগাসি যখন নিয়ে যাচ্ছিল, তখন সে ভাবছিল আদি তো চাইলে খুব সহজেই সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সুযোগ থাকার পরেও সে পালায়নি কেন? আর তাছাড়া আদিকে আগাসির চেনা চেনা লাগছিল, কিন্তু সে তাকে কোথায় দেখেছে সেটা মনে করতে পারছিল না। আর এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা সারাকে দেখতে পাই। সে প্রেগন্যান্সি টেস্ট করে জানতে পারে সে প্রেগন্যান্ট, কিন্তু সে কি করবে সেটা সে বুঝতে পারছিল না। সে আদির সাথে একটা পার্টিতে গিয়েছিল, আর সেখানে সে চুপচাপ বসে ভাবছিল কি করা যায়। আদিকেও কিছু বলা হয়নি। আর তখন তার পাশে দাঁড়িয়ে একটা মেয়ে তার বাবার সাথে কথা বলছিল। মেয়েটার বয়স অনেক কম ছিল। আর এইখানে আমরা আরেকটা টুইস্ট দেখতে পাই। এই মেয়েটা ছিল আগাসির একমাত্র মেয়ে। আগাসি তখন একদম স্বাভাবিক একজন পুলিশ অফিসার ছিল। সে আইন মেনেই চলতো। সে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করছিল একা একা পার্টিতে যাওয়া তোমার ঠিক হয়নি। আর তাই মেয়েটা বিরক্ত হয়ে তার বাবার ফোনটা কেটে দেয়, আর বাবাকে একটা ভিডিও করে তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। আর তখনই আগাসির কাছে খবর আসে তারা যে ড্রাগ ডিলারকে ধরার চেষ্টা করছিল সে একটা পার্টিতে আছে। আর তাই আগাসি তার ফোর্স নিয়ে সেই পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা সারা আর আদিকে দেখতে পাই। সারা যে প্রেগনেন্ট সে সেটা আদিকে জানায়, যা শুনে আদি একটু ঘাবড়ে যায়। সারা বলে ভয় পেও না, আমি এর দায়ভার তোমার উপর চাপাবো না। আর তখনই আগাসি তাদের গ্রুপ নিয়ে সেই পার্টিতে চলে আসে। ড্রাগ ডিলার কোনো উপায় না দেখে সারাকে জিম্মি করে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। আগাসি গুলি করতেই যাচ্ছিল, কিন্তু আদি তাকে বাধা দেয়। আর সেই ড্রাগ ডিলার ভয় পেয়ে যায় আর এলোপাথারি গুলি ছুটতে থাকে। পুলিশও পাল্টা গুলি করতে থাকে। সারা আর আদি তো বেঁচে যায়, কিন্তু আগাসির মেয়ের গায়ে গুলি লাগে আর সে সেখানেই মারা যায়। আগাসি তো তার মেয়েকে এই পার্টিতে দেখে হতভম্ব হয়ে যায়, কারণ সে জানতো না তার মেয়ে এই পার্টিতে রয়েছে। মেয়েকে হারিয়ে আগাসি পাগলের মতো চিৎকার করতে থাকে। আর এইখানেই সিন কাট হয়ে যায়। পরের দিন আমরা আদি আর সারাকে দেখতে পাই। আগাসির মেয়ের মৃত্যুতে সারাও খুব শকড হয়ে গিয়েছিল, আর সে বুঝতে পেরেছিল পরিবারের গুরুত্ব কতখানি। একজন মা বাবার কাছে তার সন্তানের জীবনই আসল। আর তাই সারা সিদ্ধান্ত নেয় এই বাচ্চাটাকে সে পৃথিবীর আলো দেখাবে এবং তার লালন পালন সে নিজেই করবে। আদি তো সারার কথা চুপচাপ শুনছিল, কিছুই বলছিল না। কিন্তু পরের দিন সকালবেলা সারা যখন ঘুমাচ্ছিল, আদি তখন তার জন্য একটা চিঠি লিখে রেখে সেখান থেকে চলে যায়। এমনকি যাবার সময় সে সারাকে বলেও যায়নি। আসলে সে পালিয়ে গিয়েছিল, সে সন্তানের দায়িত্ব নিতে চায়নি। পরের দিন সকালবেলা সারা আদির চিঠিটা খুঁজে পায়। সেখানে আদি লিখেছিল, আমি সারা জীবনই পরিবার থেকে পালিয়েছি। এমনকি আমার বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমি আরো পরিবার থেকে বিচ্ছিন্ন। তাই তুমি যেটা চাইছো সেটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আদি তো সেখান থেকে চলে যায় আর বিভিন্ন জায়গা ঘুরতে থাকে, কিন্তু তার মন পড়েছিল সারার কাছে। সে সারাকে কিছুতেই ভুলতে পারছিল না। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই। সে আদির ক্যামেরাটা বারবার দেখছিল, আর সেও আদিকে কিছুতেই ভুলতে পারছিল না। একসময় আদি তার এক বন্ধুর কাছে যায়। এই বন্ধুটি সদ্য বিয়ে করেছিল। সে যখন তার স্ত্রীর কাছে ফিরে আসে, তখন তাদের ভালোবাসা দেখে আদির সারার কথা মনে পড়ে। আর আদি বুঝতে পারে সারাকে তার কতটা প্রয়োজন। আসলে পরিবার কোনো চাপ নয়, বরং পরিবার পাশে থাকলে সুন্দরভাবে জীবনটা কাটানো যায়। আর এটা বুঝতে পেরে আর দেরি না করে আদি ফিরে যায় গোয়ার সেই হোটেলে যেখানে সে আর সারা ছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে সারা আর এখন এখানে থাকে না। সেখানে একজন লোককে জিজ্ঞেস করে জানতে পারে সারা এখন জেসের সাথে থাকে। আদি এক মুহূর্ত দেরি না করে জেসের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে দরজা বন্ধ ছিল। সে অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরেও কেউ দরজা খুলছিল না। আদি ফিরেই যাচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে একটা কাঁচ ভাঙার শব্দ পায়, যা আদির কাছে অদ্ভুত লাগে। আর তাই সে দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। আর এখানে সিনটা কাট হয়ে যায়। সিন চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই ইন্সপেক্টর যাদবকে মারার পর আদিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, কারণ ইন্সপেক্টর যাদব ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল।
তাকে যে আদি ফেলে দিয়েছে তাকেও দেখেনি। আর তাছাড়া কোনো সিসিটিভি ক্যামেরাও সেখানে ছিল না, এবং যাদব যেখানে মারা গিয়েছিল তার আশেপাশে আদির কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। তাই এখন একটাই উপায় রয়েছে, অপরাধী যদি নিজের দোষ নিজে স্বীকার করে তাহলেই কেবল তাকে কোর্টে তোলা যাবে। আর অন্যদিকে আগাসি তো আদিকে মারার জন্য পাগল হয়ে উঠেছিল। মাইকেল আদিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে, কেন তুমি এগুলো করেছো? আর এরপর কাহিনী চলে যায় অতীতে। আমরা মাইকেলকে দেখতে পাই, সে জিমে ছিল আর তার সাথে তখন ছিল সেই 3 বন্ধু যাদেরকে আদি মেরে ফেলেছিল। আসলে মাইকেলের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তার কিছু সমস্যা ছিল, সে শারীরিক সম্পর্ক করতে অক্ষম ছিল। আর এটা তার সেই 3 বন্ধু জানতো। তারা মাইকেলকে জেসের ঠিকানা দেয় এবং তার কাছে যেতে বলে, কিন্তু প্রথমে তো মাইকেল রাজি হয় না। কিন্তু তারপর সে যখন তার হবু বউয়ের সাথে কোনো কিছুই করতে পারে না, তখন সে সিদ্ধান্ত নেয় জেসের কাছে যাবে। আর আমরা তো আগেই জানতাম জেস কল গার্ল হিসেবে কাজ করত। এর পরের সিনে আমরা সারাকে দেখতে পাই, সে জেসের কাছেই থাকছিল। জেসকে সে বলে, আমি আদিকে খুব ভালোবেসে ফেলেছি এবং এই বাচ্চাটাকে আমি রাখতে চাই। কথা বলার এক পর্যায়ে জেস বাইরে চলে যায় স্মোক করার জন্য। আর তখনই সেখানে মাইকেল চলে আসে তার অক্ষমতা পরীক্ষা করার জন্য। কিন্তু সে সময় সেখানে জেস ছিল না, ছিল সারা। সারাকে জেস ভেবে সে অনেকগুলো টাকা অফার করে। সারা রাজি না হলে সে আরো টাকা বের করে। আর এতে সারা অনেক রেগে যায় আর মাইকেলকে অপমান করে আর বলে, ভয় পেও না, তোমার এই গোপন কথা আমি কাউকেই বলবো না। আর এটা শুনে তো মাইকেল খুব রেগে যায় আর সারাকে অনেক মারতে থাকে, তার গলাটা চেপে ধরে। আর ঠিক তখনই সেখানে আদি এসেছিল। সে যখন দরজাটা ধাক্কা দিচ্ছিল তখন ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে চলে যাচ্ছিল। দরজায় শব্দ পেয়ে সারা সাইড টেবিলে থাকা ল্যাম্পটা ফেলে দিয়েছিল, যার শব্দ বাইরে থেকে আদি শুনেছিল। যে সিনটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। আদি এরপর দরজা ভেঙে ভেতরে চলে আসে আর সেই অবস্থায় মাইকেল এবং সারাকে দেখে ফেলে। আর সে মাইকেলকে অনেক মারতে থাকে, কিন্তু আদি মাইকেলের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে মাইকেল আদিকে অনেক মারতে থাকে আর তখন সারা পেছন থেকে একটা কাচের বোতল দিয়ে মাইকেলের মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে। আর তারপর আদি পুলিশে ফোন করে, অর্থাৎ মাইকেলের বন্ধুদেরকেই সে ফোন করে। আসলে তারা তো জানতো না মাইকেল একজন পুলিশ অফিসার। ফোন পেয়ে মাইকেলের বন্ধুরা বুঝে যায় যে এখানে মাইকেল জড়িত, আর তাই তারা তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। আর তারা আদি এবং সারাকে গাড়িতে তুলে নেয় আর বলে, তোমাদেরকে পুলিশ স্টেশনে যেতে হবে। গাড়ি দিয়ে যেতে যেতে আদি সারার কাছে নিজের দোষ স্বীকার করে আর বলে, আমি সবসময় পরিবার থেকে দূরে পালাতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তোমাদেরকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারবো না, আর তাই আমি নতুন করে শুরু করতে চাই। আদি সারাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু ঠিক তখনই গাড়িটা থেমে যায় আর সেই 3 জন পুলিশ অফিসার আদিকে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর অনেক মারধর করতে থাকে। আর কিছুক্ষণ পর সেখানে মাইকেল চলে আসে, যাকে দেখে সারা একদম অবাক হয়ে যায়। আর সেখানে আশেপাশ থেকে কোনো সাহায্য পাওয়ারও কোনো উপায় ছিল না। মাইকেল একটা ইঞ্জেকশন নিয়ে সারার দিকে এগিয়ে যাচ্ছিল। সেখানে ছিল মারাত্মক একটা ড্রাগ, যেটা পুশ করা মাত্রই সারা সেখানেই মারা যাবে। আর তার পোস্টমর্টম রিপোর্টে আসবে সারা অতিরিক্ত ড্রাগ নেওয়ার ফলে মারা গিয়েছে। মাইকেল যখন সারার গায়ে ইঞ্জেকশনটা পুশ করতেই যাচ্ছিল তখন সারা তাকে নিষেধ করে আর বলে, আমি প্রেগনেন্ট, আমাকে মেরো না। কিন্তু মাইকেলের চোখে মুখে দয়ার কোনো লেশমাত্র ছিল না। সে সারার ঘাড়ে ইঞ্জেকশনটা পুশ করে। এই সবকিছু আদির চোখের সামনে ঘটছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। এরপর সারাকে ব্রিজের উপর থেকে পানিতে ফেলে দেওয়া হয় আর আদিকে অ্যারেস্ট করা হয় এবং তাকে একটা ভুয়া কেসে ফাঁসিয়ে দিয়ে জেলখানায় পাঠানো হয়, যার সাজা সে গত 5 বছর ধরে কাটছিল। এই সবকিছুই মাইকেল তার বন্ধুদের দিয়ে করিয়েছিল, কারণ এই ঘটনাগুলো যদি ফাঁস হয়ে যেত তাহলে মাইকেলের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সবকিছুই ধ্বংস হয়ে যেত। এরপর মাইকেল তেরেসাকে বিয়ে করে, কিন্তু তারা বিয়ে করলেও সংসার জীবনে তারা সুখী ছিল না, কারণ মাইকেল কখনোই শারীরিকভাবে তেরেসার সাথে ঘনিষ্ঠ হতে পারত না। আর অন্যদিকে আদি সারাক্ষণই জেলখানায় সারাকে মনে করত, তাকে কল্পনা করত। এরপর কাহিনী বর্তমানে চলে আসে। মাইকেল আদিকে চিনতে পারে, সে বলে, আমি সারাকে মারতে চাইনি, কিন্তু সে সবকিছু জেনে ফেলেছিল আর তাই বাধ্য হয়ে তাকে সরিয়ে দিতে হয়েছে। সে আরো জানায়, সেদিন সে জেসকে মেরে ফেলেছিল আর সে বলে, জেসকে মারতে আমার খুব ভালো লেগেছিল। আমরা আসলে একই, তুই, আকাশি আর আমি, কিন্তু তোরা মানুষ মেরেও মজা পাস না আর আমি মানুষ মেরে অনেক মজা পাই। তারপর সে সারাকে কিভাবে মেরেছিল সেটা বিবরণ দিতে থাকে, আর যা শুনে আদি তো অনেক ক্ষেপে যায় আর হাতের বাঁধন ছিঁড়ে মাইকেলের গলাটা চেপে ধরে। আসলে মাইকেল তো এটাই চাইছিল। এরপর সে আগাসির কাছে যায় আর বলে, তুমি ঠিক ছিলে, এসব অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করা নয়, সরাসরি গুলি করে দেওয়া উচিত। আমি ওকে তোমার হাতে ছেড়ে দিলাম। আর আগাসি তো এতক্ষণ এটাই চাইছিল, সে আদিকে এনকাউন্টার করে মেরে ফেলবে। আগাসি আদিকে নিয়ে যায় সেই ব্রিজের কাছে যেখান থেকে তাকে 5 বছর আগে ধরা হয়েছিল। সে আদিকে জিজ্ঞেস করে, তোকে মেরে ফেলার আগে আমি একটা জিনিস জানতে চাই, কেন এদেরকে মারছিলি তুই? আদি জানায়, আজ থেকে 5 বছর আগে
এরা চারজন মিলে আমার সবকিছু শেষ করে দিয়েছিল। এরা আমার গার্লফ্রেন্ড এবং আমার বাচ্চাকে মেরেছে, আর তাই আমি এর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছি। তখন আগাসি জিজ্ঞেস করে, ঠিক আছে, তাহলে মাইকেলকে কেন ছেড়ে দিলি? তাকে শাস্তি দেওয়ার আগেই কেন সারেন্ডার করলি? আমি যদি ধরা না দিতাম তাহলে মাইকেল নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যেত না, আর আমার বদলাও পূরণ হতো না। এরপর আমরা মাইকেলকে দেখতে পাই, সে বাড়ি ফিরে গিয়ে দেখে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে মাইকেলকে ডিভোর্স দিয়ে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে, যা শুনে মাইকেল অনেক রেগে যায় আর নিজেকে আঘাত করে, আর তারপর তার স্ত্রীকেও আঘাত করতে থাকে আর বলে, তুই কি ভেবেছিলি তুই আমাকে ছেড়ে চলে যাবি, সুখে থাকবি? সেটা আমি কখনোই হতে দেব না। তোকে আমি শেষ করে দেব, আর তার দায়ভার চাপাবো তোর বয়ফ্রেন্ডের ওপর। আর আমি তোকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছি। এরপর মাইকেল তার স্ত্রী তেরেসাকে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে তার গলাটা চেপে ধরে, আর তখনই পেছন থেকে কেউ একজন তার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে। আর এইখানেই আসে সিনেমার আসল টুইস্ট। হুডি সরিয়ে আমরা যাকে দেখতে পাই তাকে দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। সেটা ছিল সারা। আসলে সেদিন সারা মারা যায়নি। এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেদিন যখন সারা এবং আদিকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দূর থেকে জেস সেটা দেখতে পেয়েছিল, আর তারপর সে পুলিশের গাড়ির পিছু করে। আর তারপর সারা এবং আদির সাথে যা যা হয়েছে তা দূর থেকে দাঁড়িয়ে এসে দেখেছিল। আর সারাকে যখন ব্রিজের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তখন জেস তাকে তুলে নিয়ে আসে এবং সারার গায়ে ড্রাগসের অ্যান্টিডোটটা পুশ করে। আমরা আগেই দেখেছিলাম এই অ্যান্টিডোটটা সে সবসময় তার নিজের সাথে রাখতো। এতে করে সারা তো বেঁচে যায়, কিন্তু এত উঁচু থেকে পড়ার জন্য এবং অতিরিক্ত ড্রাগস ব্যবহারের জন্য তার পেটের সন্তান নষ্ট হয়ে যায়। আর তারপর জেস গিয়ে দেখা করে আদির সাথে এবং সারার ব্রেসলেটটা তাকে দেয়। আর তারপর থেকেই আদি প্রস্তুতি নিতে থাকে যারা তার পরিবার শুরু হওয়ার আগেই সেটা ধ্বংস করে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার। আর বাইরে থেকে সারা সেই 3জন পুলিশ অফিসারকে অনুসরণ করছিল এবং তাদের সম্পর্কে সমস্ত তথ্য সে জোগাড় করছিল। তারপর যখন আদি জেলখানা থেকে মুক্তি পায় তখন তারা দুজনে মিলে সেই পুলিশ অফিসারদেরকে শেষ করতে থাকে। সর্বশেষ বাকি ছিল মাইকেল, তাকেও সারা শেষ করে দিয়েছিল। আদিকে যখন আগাসি মেরে ফেলতে যাচ্ছিল তখন তার অ্যাসিস্ট্যান্টের কাছে একটা ফোন আসে আর তারা জানতে পারে মাইকেলকে কেউ মেরে ফেলেছে। কিন্তু আদি তো এখানে, তাহলে মাইকেলকে কে মারলো? এরপর আগাসি দ্রুত চলে যায় মাইকেলদের বাড়িতে, আর সেখানে গিয়ে কোনো এভিডেন্সই খুঁজে পায় না। আর মাইকেলের স্ত্রী, যে কিনা সবকিছু দেখেছিল, সে কোনো সাক্ষী দেয় না। আর এই কেসটা ক্লোজ হয়ে যায় আর আদিও ছাড়া পেয়ে যায়। আর তারপর আদি এবং সারা নতুন করে জীবন শুরু করে, আর এইখানেই মুভিটা শেষ হয়ে যায়। সাসপেন্সে ভরপুর এই মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কি ধরনের মুভি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।